সো হ্যালো এভরিওয়ান, আমি অমিত, ইন্টেরিয়র ডিজাইনার। চলে আসছি নতুন একটি প্রজেক্ট দেখানোর জন্য। এটার লোকেশন হচ্ছে বনশ্রী দোতলা মসজিদ বলে অনেকেই চেনে, ঠিক এর পাশেই। এটি হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রি ডোর। এন্ট্রি ডোরটা হচ্ছে পুরনো যে ডোরটা ছিল সেটাকে আমরা লেকার করে দিয়েছি। এর ঠিক ঢুকতেই হাতের ডান পাশে হচ্ছে এইচপিএল, ডোকো এবং মিরর, এই তিনটার কম্বিনেশনে একটা ওয়াল ডিজাইন। এটা আমার কাছে অনেক বেশি পছন্দের। এখানে আমি অনেকগুলো ছবি উঠেছি, বাট আপনাদের পছন্দের কিনা একটু জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে। আমরা এটাতে মূলত ডোকো এবং কিছু বিটের কাটিং এর মাধ্যমে পুরোটা ডোকো একটা ফিনিশিং দিয়েছি। এখানে এইচপিএল আছে এবং দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে হচ্ছে এখানে সুইচ বোর্ডের ব্যবস্থা করা হয়েছে। এবং মিররটা একটা খুব ওয়াইড একটা লুক প্রোভাইড করে, যেহেতু এই পাশে একটা উইন্ডো আছে এবং এই পাশে হচ্ছে মিররটা দিয়ে আমরা একটু ওয়াইড করার চেষ্টা করছি। মূলত আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে লিভিং রুমের মধ্যে। লিভিং রুমের এই পাশটাতে যদি দেখি, এটা হচ্ছে একটা বিগ ওয়াল ডিজাইনের মতো একটা জায়গা, যেখানে টিভি মূলত রাখা হবে ঠিক মধ্যে। এখানে এটা হচ্ছে এইচপিএল, এটা হচ্ছে ডোকো এবং এটাও হচ্ছে এইচপিএল, যেখানে মধ্যে একটা ওয়াল মাউন্টের লাইট হবে। এবং নিচে দেখতে পাচ্ছেন ডোকো ফিনিশিং এর উপর হচ্ছে একটা ক্যাবিনেট, টিভি ইউনিটের মতো। এটাতে হচ্ছে শোপিসের জন্য কয়েকটা ধাপ দেওয়া হয়েছে, এখানে শোপিস থাকবে। আর সিলিংটা খুব সিম্পল রাখার চেষ্টা করা, একটা ফ্যান এবং এইখানে পরবর্তীতে একটা ঝাড়বাতির জন্য মূলত জায়গা করা। ফ্ল্যাটটা যেহেতু ছোট, ঠিক ছোট হওয়ার কারণে যে জিনিসটা হয়েছে, একটু সেপারেশনের প্রয়োজন ছিল। এর জন্য আমরা ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী আমরা দুটো ধাপ উপরে এখানে ডাইনিং টেবিলের ব্যবস্থা করছি। এবং আরেকটা মজার বিষয় যেটা হচ্ছে, এই গ্যাপটা মূলত একটা কার্টেনের জন্য। এখানে কোনো ক্লায়েন্ট চাননি ফিক্সড কোনো পার্টিশনের জন্য, এখানে জাস্ট একটা কার্টেনের মাধ্যমে পুরো একটা পার্টিশন ক্রিয়েট হবে। এটা হচ্ছে ডিনার ওয়াগন এবং বেসিন ক্যাবিনেটের মাধ্যমে পুরো একটা জায়গাকে স্মার্ট এবং মডার্ন একটা এলিগেন্ট লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে। দেখতে পাচ্ছেন এটা পুরো একটা ডিনার ওয়াগন, মধ্যে হচ্ছে ভেবেল মিররের কাজ হচ্ছে, খুব ট্রেন্ডি যে জিনিসটা আছে। এবং এইখানে সব থেকে বড় যে বিষয়টা, এটা একটা স্লিম, কোনো হ্যান্ডেল নাই। অবাক হচ্ছেন? এটা মূলত পুশ ডোরের মতো পুরো একটা ডোর। এবং আমরা যদি এই পাশে দেখি, এটা হচ্ছে পুরো একটি বেসিন এরিয়া, যে এরিয়ার এখানে হচ্ছে একটা গোল ওভাল শেপের হচ্ছে একটা মিরর ইউজ করা হয়েছে এবং পুরো একটা বেসিন। এইটা গেল হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং এর অংশ। এই জায়গাটা হচ্ছে একটা লবি। ফ্ল্যাট ছোট হওয়ার কারণে খুব একটা বেডরুম এই পাশে আছে, একটা সেকেন্ড বেডরুম, এটা হচ্ছে মাস্টার বেডরুম। এবং ঠিক এর পাশে আমরা যদি দেখি, এটা হচ্ছে আমাদের কিচেন। কিচেনটা খুব ছোট, স্বাভাবিকভাবেই ফ্ল্যাট ছোট, তার জন্য কিচেনও ছোট, বাট যতটুকু এটাকে স্মার্ট করা পসিবল ততটুকু আমরা চেষ্টা করেছি। এখানে একটা ওয়াল টলার ইউনিট আছে, যেখানে মান্থলি যে ইয়েগুলো রাখা হয়, মান্থলি যে বাজারগুলো রাখা হয়। ঠিক সিঙ্কের উপরে হচ্ছে একটা ডিশ হোল্ডার আছে। আর ঠিক এই পাশে যেহেতু অলরেডি হচ্ছে বার্নারের জায়গা, তার ঠিক নিচেই একটা কাটলারি ইউনিট এবং ঠিক তার নিচে একটা ড্রয়ার বাস্কেট। মজার একটা বিষয়, জায়গা খুঁজে বের করার জন্য এবং অ্যাক্সেসরিজ ইউজ করার জন্য একটা মজার জায়গা। এই পাশে যদি আমি একটু আসি, এখানেও একটা বোতল র্যাকের ব্যবস্থা করা হয়েছে। কিচেনে খুব একটা বেশি দেখানোর মতো তেমন কিছু নেই, তারপর আমি বলি জাস্ট পাল্লা করে দেওয়া হয়েছে, কারণ ক্লায়েন্টের এই জায়গাগুলো একটু শর্ট ছিল। ওকে, এখন যদি আমরা আসি, তাহলে আমরা হচ্ছে মূলত মাস্টার বেডরুমে এন্ড করব। আমরা একটু মাস্টার বেডরুমে আসি। মাস্টার বেডরুমে প্রথমে যে জিনিসটা, ঢোকার পরেই হাতের বাঁ পাশে আমাদের এখানে হচ্ছে একটা ক্লক ক্যাবিনেট। প্রত্যেকটা জায়গায় আমরা হ্যান্ডেললেস স্লিম একটা ব্যবস্থা করেছি, যেটাকে খুব সহজেই আমরা ইউজার ফ্রেন্ডলি করতে পারছি। এবং প্রত্যেকটা জায়গায় হচ্ছে লকের ব্যবস্থা করা হয়েছে। আমরা যদি এই পাশে আসি, মাস্টার বেডরুমটা বেশ বড় এবং মাস্টার বেডরুমের এটা হচ্ছে বেড হেড এরিয়া, যেখানে কার্টেন হবে এবং দুইটা পাশে হচ্ছে আমরা লুভার প্যানেলিং এর ব্যবস্থা করেছি। এবং এই পাশটা হচ্ছে টোটাল একটা 6 পাল্লার একটা ক্যাবিনেট, ক্লক ক্যাবিনেট। আমরা যদি এই পাশে দেখি, এখানে হচ্ছে হ্যাঙ্গারের জায়গা, প্লাস এখানে একটা ড্রয়ার আছে এবং এই পাশে একটা সিঙ্গেল ইউনিট আছে। এখানে একটা
পাল্লা আছে, 6 পাল্লার একটা ক্যাবিনেট। এবং আমরা এই পাশে এই অ্যাপার্টমেন্টেও আমরা এখানে একটা ছোট জায়গা করেছি যেখানে ছোট কিছু জিনিস রাখা যায়। যেহেতু এই পাশটা বেড হেড ছিল, ঠিক অপর পাশে এটা হচ্ছে বেড, এটা হচ্ছে মাস্টার বেডরুমের টিভি ইউনিট। টিভিটা জাস্ট থাকবে, কোনো ইউনিট থাকবে না, কোনো ক্যাবিনেটের মতো কোনো কিছু থাকবে না। দুইটা পাশে হচ্ছে লোভার প্যানেলিং এবং মধ্যে এইচপিএল দিয়ে গোল্ডেন বিটের একটা কাজ। আর এটা হচ্ছে ড্রেসিং ইউনিট, যার মধ্যে এটি কালার কম্বিনেশনের টুল রয়েছে, যেখানে মূলত গ্লাস টপ দেওয়া হয়েছে যাতে কোনো স্ক্র্যাচ বা কোনো কিছু না পড়ে। এবং দেখতেই পাচ্ছেন একটা লং মিরর, যা এই রুমটা ব্যবহারকারীকে অনেক বেশি ওয়াইড একটা নিজেকে লুক দিবে। সো আরেকটা রুম যদি আমরা দেখতে আসি, চলুন। আমরা বের হবার পরেই সেকেন্ড বেডরুম, যেটা এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এখানেও সাইড সিলিং করা হয়েছে এবং শুধু একটা মাত্র ক্যাবিনেটের ব্যবস্থা করা হয়েছে এখানে। এই ক্যাবিনেটে যেহেতু এই রুমের মধ্যে কোনো ড্রেসিং ইউনিট নেই, তার জন্য এখানেই একটা মিররের ব্যবস্থা করা হয়েছে। এবং সব থেকে একটা চ্যালেঞ্জের জায়গা ছিল যে এসিটাকে এখানেই বসানোর প্রয়োজন হচ্ছিল, তার জন্য আমরা এইভাবে করে ব্যবস্থা করেছি। এবং এই জায়গাটা, এই রুমের মধ্যে জাস্ট আমরা এতটুকুই কাজ করেছি। আমরা যদি আবার একটু সামনের দিকে আসি, পুরো ফ্ল্যাটটা আপনাদের কেমন লেগেছে এটা আমাদের কমেন্ট সেকশনে জানান। এবং এই রকমের ফ্ল্যাট করতে আগ্রহী যারা, তারা আমাদের সাথে ডিজাইন ইন আর্কের অফিসিয়াল পেজে নক করুন। ধন্যবাদ সবাইকে।